সুন্দর। এই যে আব্বু, এই যে এগুলো কি? এই যে মাছ একেবারে টকটকে, টকটকে মাছ, টকটকে। দেখো সুন্দর। এই এই সুন্দর, তুমি এখানে কি করো? মাছের কাছে কি করো? হ্যাঁ, মাছ দেখছো টুকু টুকু? আব্বু, এই যে আজকের মাছ দেখছো? আজকের মাছ দেখো। হুম, বসো বসো। আজকে আমার রাজা বেটা আইসে, একটু এখানে বসছে, ছাটাছাটি করতেছে। হ্যাঁ টুকটুকি, আজকে আমার ময়নাদের জন্য আবার মাছ আনা হয়েছে। এই যে 5 কেজি মাছ। এখন আজকে তো আল্লাহ আকাশে একটু রৌদ্র দিছে, এখন বোঝা যাবে যে ফেনীতে কেমন হয়েছে। এখন এটাই হলো বড় কথা। পানি কমছে না বাড়তেছে আল্লাহ জানে। মানুষের যে কত কষ্ট, কষ্ট দেখে একদম হৃৎপিণ্ড থেমে যায়। কত মানুষ মারা যাচ্ছে, কত পশু পাখি বেসে যাচ্ছে। মানুষের অসহায়তা, কষ্ট দেখলে মানে আর নিজেকে ধরে রাখা যায় না, এত কষ্ট হচ্ছে মানুষের। আল্লাহ সমস্ত মানুষের কষ্ট দূর করে দাও আল্লাহ। যেন খুব দ্রুত রৌদ্র উঠে, বৃষ্টি যেন আর নাই হয়, যেন সুন্দরভাবে বন্যার পানিগুলা নেমে যেতে পারে। হে আল্লাহ। ময়না, ময়না, রৌদ্র উঠছে, বন্যার মানুষের জন্য দোয়া করছো? দোয়া করছো আল্লাহ যেন সবাইকে রহমত করে, আল্লাহ যেন সবার বাবা মাকে ভালো রাখে। গতকালকে দেখলাম একটা স্টুডেন্ট, মাদ্রাসা ছুটি হয়েছে, তাকে তার বাবা আনতে গেছে। আনা যাওয়ার পরে স্রোতের মধ্যে পড়ে গেছে, পাকের মধ্যে পড়ে তার ছেলের হাতটা তার বাবার হাতের থেকে ছুটে যাওয়ার পর ছেলে একদিকে চলে গেছে, বাবা একদিকে চলে গেছে। তারপর ছেলেটা যেতে 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 একটা কারেন্টের খাম্বা পেয়েছিল, সেটার মধ্যে জড়িয়ে ধরে রাখছে। আর তার বাবা আর কিছুতে ধরতে পারে না, সে একবারে পানির গভীরে কোথায় যে হারিয়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কেউ বলতেছে আমার ফ্যামিলির 5জনকে পাচ্ছি না, কেউ বলতেছে আমার ফ্যামিলির খবর পাচ্ছি না। এই যে একটা মানুষের আর্তনাদ, কষ্ট, চিৎকার, সেটা আসলে কোনো স্বাভাবিক সুস্থ মানুষের পক্ষে নেওয়া সম্ভব না। তো ওই আর কি, কষ্ট হচ্ছে, কি করব, দোয়া করছি আল্লাহর কাছে, তাছাড়া তো আর কিছু করার নেই। আল্লাহ যেন সবাইকে মুসিবত থেকে উদ্ধার করে। এই দেখুন আজকে মোটামুটি আকাশে যে রৌদ্র উঠেছে, আকাশ উপরে উঠেছে, যে বৃষ্টি নেই আজকে আকাশে। এখন আল্লাহ ভালো জানে যেন ওখানে কি হচ্ছে এখন। এই হলো কথা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর বন্যাবাসীদের জন্য যে যেখানে আছেন সেখান থেকে দোয়া করবেন আল্লাহর কাছে। আমরা তো প্রতিনিয়তই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, কারো আপনজনদেরকে যেন না হারাতে হয়। কারণ একটা সন্তানকে দেখলাম, তার বাবা মারা গেছে, তার লাশ নিয়ে ঘুরছে, কোথাও এক ফোঁটা মাটি পাচ্ছে না, কি করে তাকে মাটি দিবে। এই যে একটা করুণ দৃশ্য বা করুণ মানুষের আর্তনাদ, মানুষের বাড়িঘর একদম ভেঙে নিয়ে যাচ্ছে, চোখের পলকে মানুষের সামনে দিয়ে সব কিছু ভেঙে নিয়ে যাচ্ছে। একটা মানুষের সংসার, সে যত গরিবই হোক না কেন, দরিদ্রই হোক না কেন, তার কত প্রয়োজনীয় জিনিস তিল তিল করে একটু একটু করে তার সংসারটা জোড়ায়। সে যে যেখান থেকে যার যতটুকু সামর্থ্য আছে সেখান থেকেই তার সংসার জোড়ালে একজন গরিব, নিহাত একজন গরিব মানুষ, তারপরেও তার ভাত লাড়ার একটা চামিচ, ভাত নেওয়ার, তরকারি নেওয়ার একটা চামিচ, সেটাই হয়তো সে অনেক কষ্ট করে জুড়িয়েছে। রান্না করার একটা ভাতের পাতিল, তরকারি পাতিল, খাবারের একটা প্লেট, 2টা কাঁথা বালিশ, সেটাই হয়তো সে তার অনেক শ্রম দিয়ে সে সংগ্রহ করেছে, কষ্ট করে জুড়িয়েছে। সেই জিনিসগুলি তো তার ধ্বংস হয়ে যায়, তাহলে তার কতটা কষ্ট হয় সেটা তার জায়গা থেকে চিন্তা করলে এটা বোঝা যায় যে কতটুকু কষ্ট মানুষের হচ্ছে। তারপরও সর্বশেষ একটা কথাই বলবো,
যাই হোক, জিনিস আপনি পৃথিবীতে বেঁচে থাকলে জোড়াতে পারবেন, হয়তো সুস্থ থাকলে আপনি আপনার কামাই করে আবার জিনিস কিনতে পারবেন, কিন্তু আপনি যদি পৃথিবীতে না থাকেন, পৃথিবী ছেড়ে চলে যান, সুস্থ না থাকেন, তাহলে তো কিছু করা সম্ভব না। সেজন্য আল্লাহর কাছে দোয়া করছি আপনাদেরকে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, ভালো থাকেন, আর এই বন্যার থেকে যেন আল্লাহ আপনাদেরকে উদ্ধার করে। আর যত মানুষ আপনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে, যারাই আপনাদের কাছে গিয়ে পৌঁছায়েছে, তাদের প্রতি অনেক অনেক বেশি দোয়া রইল, আল্লাহ যেন তাদেরকেও সুস্থ রাখে, তারা যেন উদ্ধার কাজ চালিয়ে যেতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর দেশবাসীর কাছে একটা কথাই বলবো, আপনারা বন্যাবাসীদের জন্য অনেক অনেক বেশি করে দোয়া করুন, আর যার জায়গা থেকে যারাই যা পারুন সেখান থেকে আপনারা সবাই সাহায্য করুন। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, টাটা।